ওটস আর কাবুলি চানা দিয়ে এমন একটি দারুণ জলখাবার যেটা বানাতে ওভেনও লাগবে না। আজ এমন এক রেসিপি দেখাবো যা না শুধু আপনার স্বাস্থ্যের জন্য ভালো, বরং স্বাদেও দারুণ। এই স্টিমড সেভারি কেক বাইরে থেকে নরম, ভেতরে কাবুলি চানা ভর্তি, এক অনন্য ফ্লেভারে ভরপুর। নমস্কার সকলকে, প্রবাসে সৌমির রান্নাঘর চ্যানেলে আমি সৌমি কানাডার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে এই দারুণ স্বাদের ওটসের নোনতা একটা জলখাবার, যেটার মধ্যে কাবুলি চানা স্টাফ করা, আর এটা বানাতে লাগবে একদমই কম তেল, মশলা কিছুই লাগবে না, কিন্তু হয়ে যাবে দারুণ সুস্বাদু, দারুণ টেস্টি, ভীষণই স্বাস্থ্যকর একটা জলখাবারের রেসিপি। আর এটা একদমই কিন্তু বানাতে খুব কম সময় লাগে আর ভীষণই সহজ। তো চলুন আর দেরি না করে রেসিপিটাতে সরাসরি চলে যাই। আগের দিন রাত্রে আমি 1 কাপ কাবুলি চানা 1 কাপ জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। কাবুলি চানা প্রোটিনের দারুণ উৎস, পিসিওএস ও ডায়াবেটিসের মতো সমস্যায় দারুণ উপকারী, কারণ এতে আছে কম গ্লাইসেমিক ইন্ডেক্স আর প্রচুর ফাইবার। পরের দিন সকালে উঠে কাবুলি চানাগুলো বেশ অনেকটাই বড় হয়ে ফুলে গেছিল। এরপরে একটা মিক্সিং জারে ওই 1 কাপ কাবুলি চানা আমি পুরোটাই অ্যাড করে নিচ্ছি। আর তারপরে এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করছি। যেমন প্রথমেই আমি অ্যাড করছি মিডিয়াম সাইজের একটা গোটা পেঁয়াজ। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি কেটে রাখা আদা। আর তারপর এর মধ্যে আমি অ্যাড করছি 4 থেকে 5 কোয়া রসুন। তারপর একটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা অ্যাড করার পরে সামান্য একটু জল দিয়ে, ঠিক যতটা জল দিলে খুব সুন্দরভাবে এই কয়েকটা উপকরণ ব্লেন্ড হবে, ততটা জল দিয়ে খুব সুন্দরভাবে এটা একটা স্মুথ ব্লেন্ড করে নিচ্ছি। ঠিক এই রকম একটা টেক্সচার তৈরি হবে। একটু যদি মিহি মিহি টেক্সচার হয় তাহলেও ঠিক আছে, আবার যদি একটু গ্রেনি টেক্সচার থাকে তাহলেও ঠিক আছে। এরপরে একটা ফ্রাইং প্যানে আমি 1 চামচ তেল, একদম বড় চামচের 1 চামচ তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা সাদা জিরে। আর তারপর যে মিশ্রণটা বানিয়ে রাখলাম কাবুলি চানার, সেটা এই তেলের ওপরে দিয়ে দিচ্ছি। তারপরে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু মশলা, যেমন 1/2 চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দরভাবে মশলাগুলো যখন মিশে যাবে আর একদম এই যে মিশ্রণটা এটা পাত্রটা ছেড়ে দেবে, তখনই বুঝতে হবে আমার কিন্তু এই ডালের পুরটা একদমই রেডি হয়ে গেছে। এই ডালের পুরটা বানাতে একদমই কম সময় লাগে আর একদমই ঝামেলা ফ্রি, কিন্তু ভীষণ সুস্বাদু খেতে হয়। এই কাবুলি চানার জন্যেই কিন্তু ফ্লেভারটা দারুণ সুন্দর হয়। তো সুতরাং এখন দেখা যাচ্ছে যে এই মিশ্রণটা একদমই শুকিয়ে গেছে, সুন্দরভাবে সব মশলা মিশে গেছে আর পাত্রটাকেও ছেড়ে দিয়েছে। তার মানে আমার ডালের পুর একদম রেডি। এই সময় আমি ডালের পুরটা একটু ঠান্ডা করতে দিয়ে দেব। আর আরেকদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা বানানোর জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম 1/2 কাপ রোলড ওটস পাউডার। এই পাউডারটা শুকনো খোলায় রোলড ওটস নাড়াচাড়া করে আমি তারপরে গুঁড়ো করে বানিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিলাম
1/4 কাপ সুজি আর 2 চামচ, বড় চামচের 2 চামচ জল ঝরানো টক দই। আর তারপরে স্বাদ মতন লবণ অ্যাড করে নিলাম। আর তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি এটা একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুব সুন্দর একটা টেক্সচার আসবে, কিন্তু তার জন্য আমাকে অল্প অল্প করে জল অ্যাড করতে হবে। খুব বেশি পরিমাণ জল একবারে ঢেলে দিলে মিশ্রণটা বেশি পাতলা হয়ে যেতে পারে, সেই জন্য অল্প অল্প করে জল অ্যাড করতেই আমি রেকমেন্ড করব। আমিও এখানে দেখা যাচ্ছে যে অল্প অল্প করে জল অ্যাড করছি, একবারে কিন্তু বেশি জল অ্যাড করে দিইনি। তারপরে এইভাবে মিক্স করে একদম লাম্প ফ্রি ব্যাটার রেডি করে ফেলতে হবে। ব্যাটারটা বানিয়ে নিয়ে আমি 5 মিনিট রেস্টিং টাইম দিয়ে দিয়েছি। আর আরেকদিকে একটা পাত্রে আমি হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আপনাদের কাছে যদি এই মেটেরিয়ালের পাত্র না থাকে তাহলে আপনারা যে কোনো স্টিলের পাত্রে এইটা বানাতে পারেন। তারপরে পাত্রটায় আমি অল্প করে তেল ব্রাশ করে নিয়ে রেডি করে রাখছি। এরপরে রেস্টিং টাইম হয়ে যাওয়ার পরে আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার, আর আমি অ্যাড করছি 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডাটা অ্যাড করে তারপরে আমি এর মধ্যে অ্যাড করছি অল্প একটু জল অ্যাড করে তারপরে আমি সুন্দরভাবে আবার ব্যাটারটা মিক্স করে নিচ্ছি। কারণ কি, আমি 5 মিনিট রেস্টিং টাইম দেওয়ার জন্য সুজি আর ওটস দুটোই একটু সুন্দরভাবে ফুলে একটুখানি ঘন হয়ে গেছে ব্যাটারটা, তাই বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে অল্প একটু জল দিয়ে আবার একটু পাতলা করে নিলাম ব্যাটারটাকে। এরপরে যে পাত্রটা আমি তেল ব্রাশ করে গ্রিস করে রেখেছিলাম সেই পাত্রে বেশ কিছুটা ব্যাটার আমি ঢেলে দিচ্ছি। ঠিক এই রকম একটা রিবনের মতন টেক্সচার তৈরি হবে। তারপরে ব্যাটারটাকে ভালো করে পাত্রটার মধ্যে স্প্রেড করে দিচ্ছি। তবে আপনারা যদি এই পাত্র না নেন তাহলে সেই জায়গায় স্টিলের পাত্রটা কিন্তু খেয়াল রাখবেন যেন কানা উঁচু হয়। এরপরে এটা আমার ফার্স্ট লেয়ার। এবারে সেকেন্ড লেয়ারে আমি যে ডালের পুরটা বানিয়ে রেখেছিলাম সেই ডালের পুরটা আমি এর ওপরে যেভাবে ইচ্ছে প্লেস করে দিচ্ছি। খুব সুন্দর, খুব সহজ, একদমই ঝামেলা ফ্রি। একবার মনে হতে পারে যে এটা একটুখানি লেংদি, একটু কঠিন, কিন্তু একদম কঠিন নয়, খুব সহজ। একবার বানালেই কিন্তু আপনারা সেটা বুঝতে পারবেন। ডালের পুরটা সম্পূর্ণভাবে অ্যাড করার পরে এর মধ্যে যে বাকি মিক্সচারটা আছে, মানে যে ব্যাটারটা ওটস আর সুজির, সেটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে খুব সুন্দরভাবে আমি ইভেনলি এই ব্যাটারটাকে স্প্রেড করে দেব পুরো ডালের পুরটার উপরে। আর একদিকে আমি একটা বড় পাত্রে বেশ কিছুটা জল দিয়ে হিট করতে দিয়ে দিয়েছিলাম। একদম জল দেখা যাচ্ছে যে খুব সুন্দরভাবে ফুটে গেছে। এই সময় একটা স্টিলের র্যাক আমি এই পাত্রটার মধ্যে রেখে দিলাম। খুব সাবধানে এই প্রসেসটা করতে হবে। তারপরে আপনাদের কাছে যদি এই স্টিলের র্যাক না থাকে তাহলে আপনারা যে কোনো বাটি এখানে উপুর করে ইউজ করতে পারেন। আর তারপরে আমার যে কেকের যে মিক্সটা আমি এতক্ষণ বানিয়ে রাখলাম ভেতরে পুর দিয়ে, সেটা আমি এর মধ্যে খুব সাবধানে রেখে দিলাম। আর তারপরে আমি সেটা ঢাকা দিয়ে দিলাম। সুন্দরভাবে ঢাকা দিয়ে এই ওপেন স্পেসটাতেও আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে দিয়েছিলাম। এই প্রসেসটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে এই স্টিমটা। আর দেখতে হবে স্টিমটা যখন হয়ে যাবে তখন বোঝা যাবে কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, কালারটা এই কালারে চলে আসবে। হোয়াইট ছিল সেখান থেকে কিন্তু একদম স্কিন কালারের হয়ে গেছে। আর ওপর থেকে হালকা একটু
একটা ছুরি দিয়ে বা যে কোনো স্কিউয়ার স্টিক দিয়ে প্রিক করে দেখতে হবে যে জিনিসটা পুরো কুক হয়ে গেছে নাকি। আর এটা দেখা যাচ্ছে যে সাইড থেকে কিন্তু একদম সুন্দরভাবে ওপেনও হয়ে গেছে। মানে আমি হালকা একটু ছুরি দিয়ে এইভাবে সাইড থেকে একটুখানি ওপেন করেও নিয়েছিলাম, কিন্তু দরকার হয়নি, কারণ কি নিজেই কিন্তু এটা কুক হয়ে বেক হয়ে খুব সুন্দর একটা মানে টেক্সচার তৈরি হয়ে গেছে। এরপরে আমি এটা ডিমোল্ড করে নিচ্ছি একটা পাত্রে, এইভাবে উল্টে সুন্দরভাবে আমি ডিমোল্ড করে নিলাম। দেখছেন কীরকম জালিদার একটা কেক তৈরি হয়েছে, একদম মানে দারুণ স্বাদের। আর এত অপূর্ব এটার টেক্সচার হয়, ঠিক যেরকম আমি পরিমাণটা বললাম সব জিনিসে, সেই পরিমাণ অনুযায়ী আপনারাও বানিয়ে ফেলবেন, দেখবেন একদম পারফেক্ট তৈরি হবে, একদম পারফেক্ট জলখাবারের রেসিপি। ব্রেকফাস্টে আপনারা এই গিল্ট ফ্রি একটা জিনিস খেয়ে দেখবেন এত অপূর্ব খেতে হয়, আর কীরকম সুন্দর জালিদার দারুণ দেখতে হয়েছে, তাই না? আর সুন্দর করে কেকের মতন করে আমি এগুলোকে কেটে নিয়েছিলাম, যেখানে ওপরের লেয়ারটাও সুন্দর একটা ওটসের আর সুজির, নিচের লেয়ারটাও ওটসের আর সুজির, কিন্তু মাঝখানের লেয়ারটা হচ্ছে কাবুলি চানার। তাহলে আজকের রেসিপিটা আশা করি সবার ভীষণ ভালো লাগলো, কারণ কি এটা কিন্তু একদম ইউনিক আর নতুন রেসিপি, একদম গিল্ট ফ্রি, আর কোনো রকম কোনো অস্বাস্থ্যকর জিনিস এই রেসিপিটাতে অ্যাড করা নেই। সুতরাং অবশ্যই গিল্ট ফ্রিলি সবাই কিন্তু খেতে পারবেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ আনন্দ করে খেতে পারবেন এই রেসিপিটা। বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু এই রেসিপিটা প্যাক করে দিলে টিফিন বক্স কিন্তু ফাঁকা আসবেই, এটা আমার গ্যারেন্টি। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর জানাবেন আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে। যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে প্রবাসী সৌমির রান্নাঘর চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। আপনারা ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থাকবেন, আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘর। থ্যাংক ইউ ভেরি মাচ for watching.